আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আহ, তো আজকে এমন একটি বিষয় নিয়ে আসছি যেটা হচ্ছে আমাদের বাংলাদেশে খুবই সাড়া ফেলেছে এখন। তো সেটা হচ্ছে ফিন্যান্সার আর আইডি। তো ফিন্যান্সার আইডিটা আমরা কিভাবে করতে পারবো এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো আপনারা হচ্ছে কি ফার্স্ট টাইম আমি বলে দিচ্ছি যে আমরা কোন ওয়েবসাইটটা থেকে গিয়ে হচ্ছে আমরা ফিন্যান্সার আর অ্যাকাউন্ট করব এবং কি স্টেপ বাই স্টেপ হচ্ছে কি আমরা ফিনান্সার যেই অ্যাকাউন্ট এটা সাইন আপ করব। আগে সাইন আপ করার পরে হচ্ছে আমরা গিয়া আইডিটা আমরা ভেরিফাই করব, সরি আইডি কার্ডটা আমরা করব। সো সেটা হচ্ছে কিভাবে আমি এখানে বলে দিচ্ছি। আগে হচ্ছে কি আমরা www.financer.gov.bd.com এই ওয়েবসাইটটাতে গিয়ে আমরা সাইন আপ করব। সাইন আপ করার পর হচ্ছে আমরা এভাবে লগ ইন করবো। লগ ইন করার পরে হচ্ছে আমাদেরকে একটা অ্যাকাউন্ট, আমাদের প্রোফাইল থাকবে। আমাদের প্রোফাইলটা সেট আপ করবো সুন্দরভাবে। হ্যাঁ, তারপরে হচ্ছে আমরা কি করব, আমাদের এই ওয়েবসাইটটা থেকে আমরা জিমেল নাম্বার প্লাস হচ্ছে কি ফোন নাম্বারটা আমরা ভেরিফাই করব। ভেরিফাই করার পর হচ্ছে আমরা এই সাইটটাতে যাব, গিয়ে লগ ইন দেবো। লগ ইন দেওয়ার পরে হচ্ছে আমাদের বাকি কাজগুলো স্টেপ বাই স্টেপ আমরা করব। তো আমরা হয়তো জানি না যে আসলে আমাদের ফিনান্সার আইডি কার্ডের মাধ্যমে আমরা যারা ফিনান্সার আছি, একটিভ ফিনান্সার আছি, তারা কি কি সেবাগুলা পাবো। তারপরে হচ্ছে কি এটা আমরা যারা ফিনান্সার আছি তাদের জন্য খুবই খুবই আনন্দের একটা বিষয় যে আমরা একটা আইডি কার্ড পেতে যাচ্ছি। সো এই বিষয়টাই হচ্ছে আমাদের মনে খুবই আনন্দ জায়গায়। আমরা যে ফিনান্সার আইডি কার্ডটা আমরা ইউজ করব, বা হয়তো এখানে অনেকগুলা বিষয় থাকবে যে আমরা ফিনান্সার আইডি কার্ডটা কি কি বিষয় থাকবে সেই বিষয়গুলা তো অবশ্যই আছে। আলোচনা করব। তো আগে হচ্ছে কি আমরা দেখব কিভাবে স্টেপ বাই স্টেপ আমরা অ্যাকাউন্টটা করব। তো আমরা ফার্স্ট টাইম হচ্ছে কি এ, এখানে যখন আমরা সাইন আপ করার পরে অ্যাকাউন্টটা করতে যাব তখন হচ্ছে আমরা ফার্স্ট টাইম হচ্ছে আমার নামটা দেব। নাম দেব ফুল আমাদের আইডি কার্ডের সাথে ম্যাচ যেটা হয় এটা। তারপর হচ্ছে কি ন্যাশনাল আইডি কার্ড দেব, জিমেল নাম্বার দেব, ফোন নাম্বার দেব। তারপর হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করব, পোস্টাল কোড দেব, অ্যাড্রেস দেব। তারপর হচ্ছে আমাদের জেন্ডারটা দেব। তারপর নেক্সট আমরা সেকেন্ড স্টেপে যাব। সেকেন্ড স্টেপে গিয়ে হচ্ছে আমাদের যে ইনফরমেশন গুলা আমরা চাই আমরা ওই ইনফরমেশন গুলো সুন্দরভাবে দিয়ে দেবো। ওকে, সো এটা হচ্ছে কি খুবই ইজি ওয়েতে আমরা দিতে পারি। তো এখানে হচ্ছে আমাদের চাচ্ছে যে আসলে আমরা কি এই কোন ধরনের ফিনান্সার, ইন্ডিভিজুয়াল নাকি হচ্ছে কি আমরা টিম নিয়ে কাজ করতেছি। তো এই ধরনের। তো আমি যেহেতু ইন্ডিভিজুয়াল, তো আমি ইন্ডিভিজুয়াল দিচ্ছি, পাশাপাশি আমি টিম নিয়েও কাজ করছি। তো আমি টিমটা দেখাচ্ছি না, সেটা হচ্ছে আমার ম্যাটার। তো তারপরে হচ্ছে আমরা আরো বাকি অনেকগুলা ডিটেলস আছে বা আমরা এগুলো দিতে পারি। আমরা এখানে আবার দিতে পারি হচ্ছে কি আমরা কোন ধরনের কাজগুলা করি। সো আই এম গ্রাফিক ডিজাইনার। তো আমি গ্রাফিক ডিজাইনটা সিলেক্ট করে দিলাম বা লিখে দিলাম এখানে। তারপর হচ্ছে আপনি কোন কোন সাইটগুলোতে আমরা কাজ করি সেই সাইটগুলো হচ্ছে আমরা এখানে দিয়ে দেবো। তো আমি ফাইবার ফিন্যান্সার কাজ করি, প্লাস পাশাপাশি আদার সাইটগুলোতে বেশিরভাগ কাজ করি। তো আমি আদার সাইটগুলোতে জন্য আমি আদার্স অপশনটা সিলেক্ট করলাম। সো আমি এবং কি আমার আদার সাইডে যখন আমরা কাজ করব আমাদের ওইখানে আমাদের প্রোফাইল যেটা আছে আমাদের প্রোফাইলের লিঙ্কটা দিতে হবে। তো আমি ফিউরি সাইটগুলোতে নিয়ে মোটামুটি বেশি এইবার সময় কাজ করি। সো আমি ওইটাই দিয়ে দিলাম। আপনারা যদি ফাইবারে কাজ করেন, ফাইবার ক্লিক করার পরে ফাইবারের প্রোফাইলটা আপনাদেরকে দিতে হবে। তো ওই দেখুন আমি আদার সাইডে কাজ করতেছি। তো আদার সাইডে যে আমাদের প্রোফাইল লিংকটা আমরা এখানে দেব। তারপর হচ্ছে কি আমরা পার ইয়ার বা 12 মান্থ, মানে 12 মাসে আমরা কত টাকা ইনকাম করি সেটা আমাদেরকে এখানে দিতে হবে। এই হচ্ছে বিষয়। তারপর হচ্ছে কি এটা ওয়েবসাইটের রেটিং দিতে হবে, আরো অনেক কিছু। ওকে, তো আমরা এগুলো হচ্ছে কি স্টেপ বাই স্টেপ আমরা দেখলে এগুলো আমরা করতে পারবো, যেহেতু আমরা একজন ফিনান্সারদের জন্য এগুলো আসলে কোনো ব্যাপারই না যে একটা ফর্ম ফিল আপ করতে পারবো না, এটা হতেই পারে না। তো আমরা একটু দেখে শুনে একদম স্টেপ বাই স্টেপ আমাদের ফর্ম গুলো আমরা ফিল আপ করে ফেলবো। আমরা চেষ্টা করবো যে আমাদের কারেক্ট ইনফরমেশন গুলো দেওয়ার জন্য, কারণ আমরা যদি এখানে ভুল ইনফরমেশন দিই তাহলে হচ্ছে কি অনেক সমস্যায় পড়ে যাবো আমরা। সো এগুলো একটু দিয়ে দিবেন ইনফরমেশন গুলা। তারপরে হচ্ছে কি আমি সবগুলো ইনফরমেশন আমারগুলো আমি দিয়ে দিচ্ছি। এই হচ্ছে বিষয়, আমি আমার সবগুলো ইনফরমেশন দিয়ে দিলাম এখানে A to Z। ওকে, আমার যে যে কাজগুলো করে থাকি বা আমার রেটিং গুলা বা আমার ইনকামের এগুলা আমার যতটুকু আমার মনে হয়েছে দিলে আমার জন্য ভালো হয়, তো আমি ওইভাবেই দিয়ে দিলাম আর কি। সো আপনারা ওইভাবেই করে নেবেন। তো এটা খুবই ইজি একটা সিস্টেম, খুবই ইজি ফর্ম ফিল আপটা আমরা করতে পারবো। তো এটা আমরা করে নেব। তো আশা করি আমরা সবাই এটা করতে পারবো। তো এখানে আমি সবকিছুই দিয়ে দিচ্ছি। আমি কোন কোন মার্কেট প্লেসে কাজ করতেছি, কিভাবে করতেছি, কত টাকা ইনকাম করতেছি পার মান্থ কেমন। তারপর হচ্ছে কি এখানে কিছু ডিসক্রিপশন দেওয়া লাগে, তো এই ডিসক্রিপশন গুলো আমি এখানে লিখে দিয়ে দিচ্ছি। সো আপনারা এই কাজগুলো করতে পারেন।
তো এই হচ্ছে বিষয়। তো তারপর হচ্ছে কি বাকি সবগুলো আমি হচ্ছে কি এখানে দিয়ে দিলাম। আপনারা এগুলো একটু কষ্ট করে দিয়ে দিবেন। সো এটা আপনাদের জন্য আশা করি তেমন কষ্টকর হবে না। আপনারা করতে পারবেন। তো তারপর হচ্ছে আমি সেভ এন্ড নেক্সট দিলাম। তারপর হচ্ছে থার্ড স্টেপ, যেটা থার্ড স্টেপে এসে হচ্ছে আমরা এখানে আমাদের অ্যাবাউটটা দিতে হবে। অ্যাবাউট বলতে হচ্ছে কি আমাদের ডিসক্রিপশন গুলো আমাদের এখানে দিতে হবে। একটা ডিসক্রিপশন আমরা লিখে দেবো সুন্দরভাবে। তারপর হচ্ছে কি আরো কিছু ইনফরমেশন আছে, সুন্দরভাবে আমরা ইনফরমেশন গুলো আমরা এখানে লিখে দেবো যেগুলো আমাদের চাই। তারপরে আবার সেভ এন্ড কন্টিনিউ দেবো। তো আমি আগেই বলতেছি যে ফার্স্ট আমাদের টোটাল এখানে 4টা স্টেপ হচ্ছে কি আমাদেরকে এখানে পার করতে হবে। তারপর হচ্ছে কি আমরা বাকি কাজগুলো আমরা এখানে করবো আরকি। সো এভাবে হচ্ছে কি আমরা মোটামুটি আমাদের এই ফিন্যান্সের আইডি কার্ডের যে কাজগুলা, প্রাথমিক যে কাজগুলো, এই কাজগুলো আমরা করতে পারবো। তো আরো কিছু কাজ আছে, তো এগুলো আমরা করে নেবো। আর হচ্ছে কি আপনাদের যেই প্রোফাইলের যে ইনফরমেশন গুলো, এগুলো সুন্দরভাবে দিয়ে দিবেন। ওকে। তো তারপর হচ্ছে কি এখানে আপনাদের এক্সপিরিয়েন্স চাই কিছু প্রশ্ন করে, ওই প্রশ্নের উত্তরগুলো হচ্ছে কি বক্স গুলোতে আমরা খালি বক্স গুলোতে আমরা দিয়ে দেবো। আমরা চেষ্টা করবো যে আমাদের যে সঠিক ইনফরমেশনটা ওইটা আমরা হচ্ছে কি এখানে দেওয়ার চেষ্টা করব। তাহলে হচ্ছে কি ফিউচারে গিয়ে হচ্ছে কি তেমন সমস্যা হবে না আশা করি। তারপর হচ্ছে আমরা সেভ এন্ড নেক্সটে দিয়ে দেবো। তো আমি দিয়ে দিলাম সেভ এন্ড নেক্সট। তারপর হচ্ছে লাস্ট যেটা, সেটা হচ্ছে আমাদের একটা প্রোফাইল পিকচার দিতে হবে। আর প্রোফাইল পিকচারটা দিতে হবে অবশ্যই হচ্ছে কি প্রফেশনাল, যেহেতু আমরা প্রফেশনাল একজন ফ্রিল্যান্সার, বা আমরা প্রফেশনটা আমাদের কাছে সবচাইতে বেস্ট। তো আমি একটা পিকচার আমি দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফিনিশ করে দেবো। আমরা ফিনিশ করে দিলে আমাদের মোটামুটি অ্যাকাউন্টটা আহ, প্রথম ধাপ মানে এক পর্যায়ে আমাদের কমপ্লিট হয়ে গেল। তো আরো কিছু কাজ আছে, তো সেগুলো আমি দেখতেছি। তো সেটা হচ্ছে আমাদের পেন্ডিং পেমেন্ট। পেন্ডিং পেমেন্টটা কি? পেন্ডিং পেমেন্টটা হচ্ছে আমরা এখানে কিছু পেমেন্ট করতে হবে। সেটা হচ্ছে আমাদের ফিন্যান্সার যারা আছে, আমরা এখানে কিছু পেমেন্ট করতে হবে। পেমেন্টটা আমাদের হচ্ছে মাত্র হচ্ছে 1500 টাকা, যেটা বাংলাদেশি টাকায় আমরা 1500 টাকা বলতে পারি। হয়তো আমাদের ইউএস ডলারে প্রায় 20,000, সরি $20, সরি $20। তো এটা হচ্ছে কি হয়তো আমাদের বাংলাদেশ সরকার এটা পাচ্ছে। সো আমাদের একটা আইডি কার্ড পাওয়ার জন্য হচ্ছে কি এতটুকু পর্যন্ত স্যাক্রিফাইস করতে হয়, বা এই পেমেন্ট আমাদেরকে দিতে হয়। এই পেমেন্টটা পাওয়ার জন্য আমরা যখন পেমেন্ট পেন্ডিং এ থাকে, সেটা সেক্ষেত্রে হচ্ছে আমাদের জিমেলে একটা জিমেল যাবে। ওই জিমেলটা হচ্ছে আমাদের লিঙ্কটাতে ক্লিক করলে হচ্ছে কি তারপর হচ্ছে কি সরাসরি আমরা হচ্ছে কি রকেট কিংবা ডেবিট কার্ড, মাস্টার কার্ড, ক্রেডিট কার্ড, বা হচ্ছে কি বিকাশের মাধ্যমে আমরা হচ্ছে কি 1500 টাকাটা আমরা পেমেন্ট করে দেওয়ার পরে হচ্ছে কি আমাদের আইডি কার্ডের কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো এই হচ্ছে বিষয়। তো আমরা যখন এটা করে ফেলবো তাহলে আমাদেরকে ভার্চুয়াল যে আইডি কার্ডটা আছে ওই আইডি কার্ডের নাম্বারটা আমাদেরকে দিয়ে দিবে। তো জানি না, হয়তো অনেকেই অনেকভাবে মনে করতেছেন কেন 1500 টাকা নিচ্ছে বা কি আসলে এটার জন্য আমাদেরকে মোটামুটি ভালো কিছু সার্ভিস দেবে ওনারা আশা করি। যে আমাদের জিমেলের মধ্যে এভাবে হচ্ছে কি এগুলা লিঙ্কটা যাবে। তো লিঙ্কটাতে আমরা ক্লিক করলে হচ্ছে আমাদের সরাসরি, আমি যখন লিঙ্কটাতে ক্লিক করলাম তখন আমাকে কি করলো, এই যে এরকম একটা পেমেন্ট সিস্টেমের যে সিস্টেমটা দিল, সেটা হচ্ছে কি আমরা ডিবিবিএল ব্যাংকের মাধ্যমে দিতে পারি, ভিসা কার্ডে, মাস্টার কার্ডের মাধ্যমে দিতে পারি, পাশাপাশি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আমরা এটা দিতে পারি। আর পেমেন্টটা হচ্ছে মাত্র 1500 টাকা। সো আমরা এটা করে দেবো। আমরা যারা পারি আমরা এই পেমেন্টটা করব। ওকে। তারপর হচ্ছে কি এই দেখুন আমি দেখাচ্ছি যে রকেট, বিকাশ, ফিওর ক্যাশ, নগদ, হ্যাঁ ওয়ালেট, এটার মাধ্যমে আমরা এটা পেমেন্টটা পে করতে পারি। সো পেমেন্টটা পে করার মাধ্যমে হচ্ছে কি আমাদের আইডি কার্ডের কাজ কমপ্লিট। সো আশা করি সবাই করতে পারবেন। এইভাবে আমরা করে ফেলবো। তো আশা করি আইডি কার্ডটা আমাদের খুবই কাজে আসবে, যেহেতু সরকার একটা ভালো একটা উদ্যোগ নিয়েছেন। তো সেক্ষেত্রে আমরা এটা করতে পারি। কিন্তু আমরা যারা মনে করি যে হ্যাঁ আমরা এটা করলে আমাদের ফিউচারে বা একটু ভালো একটা কাজে আসবে, তো আমরা 1500 টাকার দিকে না তাকিয়ে আমরা এটা করতে পারি। তো এটা হচ্ছে যার যার বিষয়। আপনারা যারা করতে পারেন বা আপনাদের প্রোফাইল গুলো যারা থাকবে, যারা একদম নতুন, আপনারা ফিনান্সিং জগতে আসেন না, কোনো কাজ করেন না, তাদের জন্য আসলে এটা না। আপনাদের শুধু শুধু 1500 টাকা দিয়ে একটা ভার্চুয়াল কার্ড নেওয়ার কোনো প্রয়োজন নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের কাছে যদি মনে হয় আইডি কার্ডটা আপনাদের করা খুবই দরকার, তাহলে আপনারা করে নেবেন। এই আশা ব্যক্ত রেখে আজকে সবাইকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।